এই মুহূর্তে আরো একটা আপডেট দিই আপনাদেরকে। 5ই জুন কালীঘাটের বৈঠকে সুদীপ 8 দিনের মধ্যেই শিবির বদল। কাল দিল্লিতে বিদ্রোহী ব্লকের বৈঠকের আগে শাহী সাক্ষাতে সুদীপ বন্দ্যোপাধ্যায় একাধিকবার অনুরোধের পর দেখা করলেন অমিত শাহ। জ্যোতির্ময় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, জ্যোতির্ময় থেকে বিষয়টা আরো জানবো ডিটেলসে। জ্যোতির্ময়, দেখো, সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি আজ সকালে শতাব্দী রায়ের সঙ্গে এসে প্রথম ভূপেন্দ্র যাদবের সঙ্গে তিনি দেখা করেন এবং তার পরবর্তী ক্ষেত্রে তিনি দেখা করেছেন অমিত শাহের সঙ্গে। যে বিষয়টি এক্ষেত্রে গুরুত্বপূর্ণ তা হচ্ছে যে সাংসদরা তারা এই মুহূর্তে যাচ্ছেন, অনেকেরই প্রথম থেকে একটা বক্তব্য ছিল যে তারা একটা আলাদা ব্লক হিসেবে কাজ করতে চান এবং কাকলি ঘোষ দস্তিদার তিনি চিফ হুইপ হিসেবে এক্ষেত্রে কাজ করছেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি লোকসভার দলনেতা হিসেবে এর আগে তিনি দায়িত্ব সামলেছেন এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি আবেদন জানান যে তিনি দেখা করতে চান অমিত শাহের সঙ্গে। প্রাথমিকভাবে সময় পাওয়া যায়নি এবং পরবর্তী ক্ষেত্রে তিনি অমিত শাহের বাড়ি গিয়ে অমিত শাহের সঙ্গে তিনি দেখা করেছেন। অমিত শাহের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে বলে সূত্র মারফত আমরা খবর পাচ্ছি। বেশ, ধন্যবাদ জ্যোতির্ময়। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, এই মুহূর্তে সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে যে কাল দিল্লিতে বিদ্রোহী ব্লকের বৈঠকের আগে শাহী সাক্ষাতে সুদীপ বন্দ্যোপাধ্যায় একাধিকবার অনুরোধের পর দেখা করলেন অমিত শাহ। এর আগে আজই ভূপেন্দ্র যাদবের বাড়ি গিয়ে দেখা করেছিলেন, সঙ্গে ছিলেন শতাব্দী রায়। এরপর অনেক অনুনয় বিনয়ের পর সুদীপের সঙ্গে দেখা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তে। 5ই জুন কালীঘাটের বৈঠকে সুদীপ বন্দ্যোপাধ্যায় 8 দিনের মধ্যেই শিবির বদল। কাল দিল্লিতে বিদ্রোহী ব্লকের বৈঠকের আগে শাহী সাক্ষাতে সুদীপ বন্দ্যোপাধ্যায়। বেসিক্যালি বাজে লোক, নিজের সারা জীবনে রাজনীতির করেনি, কোনো সংগঠন কোনো কিছু ছিল না। প্রিয়দাস মুন্সির ধুতির খুঁট ধরে আর মমতা ব্যানার্জির আঁচল ধরে এত দূর পর্যন্ত ওই মিষ্টি মিষ্টি কথা বলে পৌঁছেছে। ও কোনোদিনই কারুর লয়াল নয়। ও আর ওর স্ত্রী দুজনের লয়াল হয়তো। সুদীপদা মমতাজির প্রচুর ইন্টেলিজেন্স পেয়েছে, সবাইকার সব অভিযোগ নস্যাৎ করে দিয়েছে শুধু সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জন্য। আপনি জানেন যে ইভেন তাপস রায় পর্যন্ত চলে গেছে বোধহয় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জন্য। 2019-এ তাপস রায় কন্টেন্ডার ছিল পার্লামেন্ট সিটে, সেটাও পর্যন্ত রিজেক্ট করে দিয়েছিল সুদীপ দা বলে। একটা অসম্ভব ভালোবাসা, স্নেহ, রেসপেক্ট সুদীপ দার জন্য রয়েছে। কারেক্ট? সেই সুদীপ দা আজকে চলে গেছে। যেমন সুদীপ দার জন্য আমরা অনেকটা হারিয়ে